হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রেসিপি চিকেন কষা। চিকেন, আলু, পেঁয়াজ কুচি, পেঁয়াজ গ্রেট করে পেস্ট করে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ছেড়ে দেবো। ছেড়ে ভালো করে ভেজে নেব। আমি নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা তেলেই আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভেজে নেব। সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আমি এই তেলে আলু ছেড়ে দিচ্ছি। আমার রসুন ভাজা হয়ে গেছে। রসুন ভাজা তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই রসুনের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো আদা বাটাটা। আদাটাকেও ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজের সাথে। আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। গ্রেট করা পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেবো। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেবো। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে এটা দিয়ে দিচ্ছি নুন। আমি মাংসের মধ্যে নুন মেখেছি, তাই আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। দিচ্ছি হলুদ। হলুদটাও আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে। দিচ্ছি টমেটো সেদ্ধ। টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালো করে টমেটোটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মাংসটা। মাংসটা আমার দই আর নুন দিয়ে মাখা ছিল, টক দই আর নুন দিয়ে মাখা। এবার মাংসটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আমি দিয়ে দিলাম চিকেন মশলা, দিয়ে ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাজু আর চালমগজের পেস্ট। এটাকেও ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁপে। আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি।
আমার মাংসটা হয়ে গেছে, আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে চিকেন কষা। আমি এটাতে বেশি ঝোল রাখিনি।